বর্ষার সঙ্গে ও সংসার করতে চাইছে না মানে ওর জীবন যে থেমে থাকবে তার তো কোনো মানে নেই। ইনফ্যাক্ট কারোর জীবনই থেমে থাকবে এমন কোনো কথা নেই। ভবিষ্যতে ওরা দুজনেই সেটেল করতে পারে, আগে ওদের ডিভোর্সটা হয়ে যাক। কিন্তু সে তো এখন অনেক দেরি, অনেক আইনি জটিলতা পড়ে আছে। যদি কখনো বুবলাইয়ের মনে হয় যে বর্ষার সঙ্গে ভবিষ্যতে সেটেল করবে, তার জন্য ওকে সময় দিতে হবে। বুবলাই সদ্য ঘা খেয়েছে, সেখান থেকে যে এখনো রক্ত ঝরছে, আগে সেই ঘাটা শুকুক। বর্ষা বুবলাইয়ের মাকে মিথ্যা অ্যালিগেশন দিয়ে জেলে ঢোকানোর চেষ্টা করেছিল। কোন সন্তান সেটা মেনে নেবে? কোন সন্তান তার মায়ের উপর এই অত্যাচারটা মেনে নেবে না। বুবলাইও মানছে না। বর্ষা কি করেছিল? আপনারা তাকে সাপোর্ট দিয়েছিলেন, মিথ্যে অ্যালিগেশন দিয়েছিলেন, ক্ষমতা দেখিয়ে আপনাদের ওকে অ্যারেস্ট করিয়েছিলেন, তাই না? এত সহজে ভুলে গেলে চলবে সেসব? এত কিছু তো তোমার করার দরকার ছিল না বর্ষা। তুমি তো আমাদের বাড়ির খুব আদরের বউ ছিলে। তুমি তো সেই আদরের বউ হয়ে থাকতে পারতে। আমরা সবাই তো তোমাকে মাথায় তুলে রেখেছিলাম বলো, কিন্তু তোমার সেটা সহ্য হলো না। তুমি পায়ের নিচে নামতে চাইলে, তো পায়ের নিচে যখন নামলেই এখন সেখানে থেকে দেখো কেমন লাগে। আর আমি তোমাকে ক্ষমা করে দিলেই যে আমার বাড়ির লোক তোমাকে ক্ষমা করে দেবে, তার তো কোনো মানে নেই। তাছাড়া আমি এখন একা নই, আমার স্বামী আছে। আমাকে আমার স্বামীর কথা মান্য করতেই হবে। আমি কিছুতেই তাকে জোর করে বলবো না যে তোমাকে যেন এই বাড়িতে তিনি থাকার অনুমতি দেন। এই মানুষটার সঙ্গে তো তুমি চরম অভদ্রতা করেছো, কম অপমান করনি কিন্তু তোমরা তাকে। মনে পড়ছে বর্ষা, সেদিন থেকে, তোমার বিয়ের আগের থেকে, ইনফ্যাক্ট উনি প্রথম যেদিন তোমাদের বাড়ি গেছেন তখন থেকেই তোমরা এই মানুষটাকে অপমান করে যাচ্ছ। আমি যদি তেমন মানুষ হতাম তাহলে সেগুলো সব মনে করে রেখে দিয়ে তোমাকে এই বাড়িতে টিকতে দিতাম না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ির থেকে তোমাকে আমি বিদায় করেই ছাড়তাম, কিন্তু সেটা আমি করিনি। তার কারণ আমরা তেমন মানুষ নই, আমরা ভালো মানুষ। আর এই যে আমার ছেলে, সেও কিন্তু তোমাকে মাথায় করেই রেখেছিল, কিন্তু তুমি তার মাথাতেও বসে থাকতে পারলে না। সত্যি বলতে কি বর্ষা, জানো তো, তোমাকে দেখে না আমার এখন দুঃখই হয়। সেই তোমার এখন দিন মামনি, আমার জন্য তোমার দুঃখ হওয়াটাই স্বাভাবিক। একটা কথা ভুলে যেও না, আমিও কিন্তু লেখাপড়া জানাম, আইনের অধিকার কিন্তু আমারও আছে। এই করো করো, যাও আইনের অধিকার প্রয়োগ করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমাকে জেলে ভরবে তো? তোমার যা ইচ্ছা তাই করো, যাও। দেখো বর্ষা, তুমি যেহেতু আমাদের বাড়িতে থাকো না, আমার মায়ের সম্পর্কে আর একটা কথাও তুমি বলতে পারো না কিন্তু। আর ঠিক এই কারণেই তোমাকে এই বাড়িতে আমি রাখবো না। কারণ তুমি যেই আসবে আমার মায়ের সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। তাই তুমি আসার আগে আমার যা রেকর্ড সেটা নিয়ে আমি বাঁচতে পারবো, সেটাই আমার সুরক্ষা। এবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। তুমি আমাকে ফাঁসাবে তো, আমার নামে কেস করবে, তোমার যেটা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। এখন তোমরা যাও, প্লিজ জানতো, এখন আপনাদের সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমাদের। অনেক কাজ আছে, কাজ করতে দিন। আর কারোর বাড়িতে আসতে গেলে না ফোন করে আসতে হয়, হঠাৎ করে চলে আসবেন না। প্লিজ আসুন। তুমি কিন্তু আমাকে কম অপমান করছো না। এখন কিন্তু তুমি আমার বাড়িতে অন্ন খেয়েছো, আমার বাড়িতে থেকেছো দিনের পর দিন। দেখুন, যখন থেকেছি থেকেছি, আর আমিও কিন্তু তখন আপনাদের পাশে কিছু কম থাকিনি। হ্যাঁ, নিজের পয়সা খরচা করে থেকেছি ওখানে। আর যখন সুযোগ হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তাই এখন এই কথাটা বলার কোনো মানে হয় না, কথাটা এখানে খাটে না। দুদিন খাইয়ে যদি 10 দিন কথা শোনান, সেই খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো ছিল। দুদিন খাইয়েছেন বলে তার মানে এটা না যে যখন ইচ্ছা আপনি বাড়িতে চলে আসবেন, আমাদের প্রাইভেসি নষ্ট করবেন, আর আপনাদের মেয়েকে গছানোর চেষ্টা করবেন। সো এনাফ ইজ এনাফ। যান, এখন আসুন প্লিজ। বর্ষা, চলো দেখি আমরা কি করতে পারি। বেশ, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে যেদিন তোমরা আমাকে আমার বাড়ি থেকে গিয়ে ফিরিয়ে আনবে। বর্ষা, সেদিনের স্বপ্নেতে বিভোর হয়ে থাকো।
দেখি সেদিন কবে আসে। গেট আউট। ব্লক যখন হয়েছে তখন ডাক্তারের কাছে যেতে হবে। ওরে বাবা, এ ব্লক সে ব্লক নয়। তা কি ব্লক এটা? এই ব্লক হলো আমার স্ত্রীর দেওয়া দুঃখ যন্ত্রণা থেকে তৈরি হওয়া হৃদয়ের ব্লক। এসব ছাড়াতে তোমাকেই হবে, অন্য কেউ পারবে না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, এখন আমি যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? এই যে বাহুডোরে বেঁধেছি তোমায় সখী, আর তো তোমায় ছাড়বো না। সেই মানুষই আসল মানুষ, যার জীবন সবার তরে। সেই মানুষই নিজের মানুষ, যারা সমাজ তৈরি করে। সেই মেধাই আসল মেধা, যারা সবার জীবন গড়ে। মেধা থাকলেই সব হয় না, যদি মেধা না কাজে লাগে। বাবা কি ভালো গান গায়, তুমি জানতে না মা? বিয়ের পর তো প্রথম গাইতো, তারপর তো আর অন্য গান গাইতে শুরু করলো কি না, তাই আর বুঝতে পারি। আর ভুলেও গিয়েছিলাম যে ও গান জানে। এমন অন্য গান শুনিয়েছে আমাকে চিরকাল। মনুষ্যত্বই বড়ই মেধা, যা মানুষকে পথ দেখাবে। সেই মানুষই নিজের মানুষ, যার জীবন পরের তরে। সেই মানুষই জীবন গড়ে, কত কিছুই সৃষ্টি করে। নিজের স্বপ্নকে সত্যি করে যে সুন্দর সমাজ গড়ে। সেই মেধাই আসল মেধা, যারা সবার জীবন গড়ে। কত শত দরিদ্র মানুষ আজ কত কিনা সৃষ্টি করে। বাবা কিন্তু এখন তোমাকে ছাড়া দু চোখে একেবারে অন্ধকার দেখে। আসলে কি বলতো, তোমাদের মধ্যে না খুব মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জন্য না তোমরা বুঝতে পারোনি যে তোমরা একে অপরকে কতটা ভালোবাসো। এই, আমি তোমার শাশুড়ি হই না? তাতে কি হয়েছে, একটা বয়সের পর তো সবাই বন্ধু, শ্বশুর শাশুড়ি সবাই বন্ধু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি না তো ডাবলুটা এত দেরি করছে কেন ডক্টরকে নিয়ে আসতে? সে কখন গেছে? ডক্টরের চেম্বারে পেশেন্ট আছে, ওই জন্য একেবারে সব সেরে ও ওনাকে নিয়ে চলে আসবে। তা না হলে যদি আবার অন্য কোথাও ব্যস্ত হয়ে যায় বা অন্য কোনো ফোন চলে আসে, তাই জন্য। এই দেখে শিক্ষা নিও, যে আসল মানুষ গড়ে। এই পৃথিবীর সেরা মেধা, যে থাকে মাটির ঘরে। এই দেখে শিক্ষা নিও, যে আসল মানুষ। এদিকে নাকি ওর বুকে ব্যথা, হ্যাঁ, অথচ দিব্যি গান গেয়ে যাচ্ছে। তা গান গাইতে গেলে বুকে চোট পড়ছে না? কাক না কাক না, এত ভালো গাইছে, থাক কাক। বাস্তবের কারিগরেরা আসল এরাই মেধা, সবার বাঁচিয়ে রাখেরা, দেখায় নতুন দিশা। সেই মেধাই আসল মেধা, যারা সবার জীবন গড়ে। কত শত দরিদ্র মানুষ আজ কত কিনা সৃষ্টি করে। চিরসখা